গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা আমি ইভিনিংয়ের ব্লগ হয়, এটা ইভিনিং থেকে স্টার্ট করছি। তো আমরা গেছিলাম হয়েছে বঙ্গাইগাঁও টাউনশিপে, ওইখানে আসলে একটা ফ্লাওয়ার শো। তো ওইখানে আমি গেছিলাম, মা, তারপরে আরও আমগো বিল্ডিংয়ের আরও মানুষ গেছিলো। তো আমরা অনেক মানুষ মিললা আমরা ওইখানে গেছিলাম, অনেক বেশি এনজয় করছি। তো ভাল লাগছে মানে, বিকজ আমি এরকম মানে কখনোই দেখি নাই আগে, এরকম ফ্লাওয়ার শো যে হয় আমি ইভেন জানতামও না। আমি এখানে আসার পরেহে জানছি যে বা এত সুন্দর সুন্দর জিনিস এখানে হয়, মানে ওয়াও কি সুন্দর। সত্যি অনেক বেশি ভালো লাগছে এখানে আইসা। তো এখানে আইসি যেহেতু, তো ভিডিও বানাইছি আমি তোমাগুলোকে শেয়ার করুম বললা। সো ওই আর তোমরা দেখতে থাকো। আমার না ফ্লাওয়ার শোতে আসার এত একটা ইচ্ছা আসছিল না, কারণ ইচ্ছা আসছিল না মানে কি, অ্যাকচুয়ালি আমি কখনো এরকম তো আমি দেখি নাই ফ্লাওয়ার শো যে হয় এরকম সুন্দর হয়, এত সুন্দর সাজায়, এত মানুষ হয়, এটা তো আমার জানা আসছিল না। যার কারণে আমি আসুম না কইতেছিলাম, কিন্তু থ্যাঙ্কস টু জিজু আমারে ফোর্স করার লিগা, যার কারণে আমি আইসি। ইভেন আসুম না করে আমি 2 দিন আইসি। ফার্স্টে একদিন আইসি, দেন সেকেন্ড ডে আবারও আইসা পড়ছি। ওয়াও মানে ওয়াও মানে যাই হোক, না আসলে কিন্তু আমি অনেক বেশি পস্তাইতাম, যেটা আমি এখন ভিডিওটা এডিট করার টাইমে বুঝতেছি। ইভেন আমি ওইখানে গিয়াও আমি ফিল করছি যে বাহ কি সুন্দর একটা জায়গাতে আইছি, না আসলে আমি সত্যিকারে পস্তাইতাম। তো এই যে তোমরা এখানে দেখতেছো যে আমি এখানে হাইটে যাইতেছি, এখানে অ্যাকচুয়ালি আমি একটা রিলস বানানোর লেগে ট্রাই করতেছিলাম অনেক বেশি, কিন্তু আমার সাইডে একটা বাচ্চা আছিল, যার কারণে আমি একটাও ভালো রিলস বানাতে পারিনি। ও আমার এতই ডিস্টার্ব করতেছিল, আমার সব রিলসের ভিডিওর মধ্যে আগে আইসা পড়ে, আমি ভালো করে বানাইতেই পারি নাই। অ্যাট লাস্ট একটাও বনে নেয়। এনিওয়েজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আই হোপ কি তোমাকে অনেক বেশি ভালো লাগবো, আর আমি আগের থেকে এটা বেটার বানাতে ট্রাই করছি। সো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে, অ্যাকোয়ারিয়াম আছে, জল আছে, অনেক কিছু আছে মানে এখানে দেখার মতন। নট অনলি ফ্লাওয়ার্স, অনেক কিছু এখানে আছে দেখার মতন। সো তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক জরুর করে দিবা। আর হ্যাঁ, এইটা ছিল আমার সেকেন্ড ডের ফ্লাওয়ার শো যাওয়া, মানে ফার্স্ট ডে দিনার ব্লগটা আমি তোমাগুলোকে অলরেডি শেয়ার করছি। এইটা আসলে আমার সেকেন্ড ডে, মানে এইটা ফ্লাওয়ার শোটা আসছিল আই থিঙ্ক 4 to 5 ডেজ আসছিল। তো আমি ওইখানের মধ্যে 2 দিন গেছি। তো ফার্স্ট দিনের ব্লগ আমি শেয়ার করছি, এটা হচ্ছে সেকেন্ড ডে। তো আমি যেদিন ফার্স্ট দিন গেছি তার পরের দিন আবারও গেছি। তো ফার্স্ট দিন আমি জিজুর কতগুলি ফ্রেন্ডসের লগে গেছিলাম, আর সেকেন্ড ডে আমি মাগুলোর লগে গেছিলাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই যে দেখো এখানে আমি আরেকটা রিলস বানানোর ট্রাই করতেছিলাম। ওই যে বাচ্চাটা দেখছো সাইডে, কেমনে আগে এসে পড়ে, ও কিন্তু জান্না বুঝা করতেছে এরকম, ও জানে আমি রিলস বানাইতেছি বা আমি ভিডিও বানাইতেছি, ও জান্না বুঝা এরকম করতেছে। নটখাট বাচ্চা না, কইয়াও পারা যায় না, আর বেশিবার কইতে থাকলে খারাপও লাগে। তো যাই হোক, অনেক বেশি এনজয় করছি, কিন্তু রিলস বনছে বা না বনছে এটা পরের কথা, এনজয়মেন্টটা বহুত বেশি করছি। সো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। ও আরেকটা কথা, ভিডিওটা তো কি জানি কয়, তোমরা এখন দেখতেছো, এখন চলতেছে মার্চ, আর মার্চের অলমোস্ট মানে শেষের দিকে। তো এই ভিডিওটা ছিল কিন্তু ফেব্রুয়ারি ফার্স্টে দিয়া, আই থিঙ্ক, মানে ভ্যালেন্টাইন ডে সামথিং আসছিল নাকি, 14 ফেব্রুয়ারি এরকমই কিছু একটা আসছিল। তো আমি ভিডিওটা জাস্ট ভাবো আমি কবে ক্যাপচার করে রাখছি, আমি জাস্ট এডিটই করতে টাইম পাইতেছি না। মানে মানে বড় ব্লগ এডিট করতে না একটু মানে আলসি টাইপ লাগে, আর আমি যেহেতু নতুন এখন ভিডিও বানাই, তো আমার যেহেতু এটা কী কম প্রফেশন হিসাবে নেই না আমি, সো তার কারণে মানে তো একটা ইন্টারেস্ট আসে না। তো আই হোপ কি ইন্টারেস্টটা খুব তাড়াতাড়ি আইসা পড়বো। তো অনেক দিন লাগছে, আমার ভিডিওটা আমার গ্যালারিতে পড়েই আসলো। তো আমি ভাবছি যে না, এখন আর দেরি করা যাইব না, মার্চ শেষ হয়ে এপ্রিল আসা পড়তেছে, বিহু আসা পড়বো, আমার আর ভিডিওই ছাড়া হইব না। নাইলে তার উপরেও আমার এই ভিডিওটার পরে, মানে এই ফ্লাওয়ার শোর পরে আমার অনেকগুলো আমার কাছে ভিডিও ক্লিপ নেওয়া আছে, যেগুলো আমি এখন পর্যন্ত আমি আপলোডই করতে পারতেছি না। আমি জাস্ট কয়দিন মানে মিনি ব্লগ কতগুলিহে আপলোড করতেছি, স্পেশালি গুনুর ব্লগ আমি দিতেছি, গুনুর লগে টাইম স্পেন্ড করা বা গুনুর ভিডিও এভরিথিং মানে। তো ওইটাই আর, বহুত মানে ভাইবা চিন্তা, টাইম বাইর কইরা, সময় বাইর কইরা, মাইন্ডটা সেট কইরা তারপরে আমি এই ভিডিওটা এডিট করে আজকে আমি তোমাদের লগে শেয়ার করতেছি। তো ফার্স্টের ব্লগে তো মানে ফার্স্টের ফ্লাওয়ার শোর ব্লগটার মধ্যে তো আমি তোমাকে কইছিলাম যে আমার ক্যামেরা ধরে দেওয়ার মানুষ আসছিল না, বিকজ আমি তখন জিজুও লগেরগুলির লগে গেছিলাম, আর ওরা তো আমার থেকে বড় হয়। এখন অগরে আমি কেমনে কই যে আমি ব্লগ বানাবো, আমার ভিডিও বা ক্যামেরা ধরে দাও। তো তাও ওরা কইছিল যে ভিডিও বানাবা যদি ক্যামেরা ধরে দিম, কিন্তু
মানে না, আমার ভালো লাগে না জিনিসটা। তো এই সেকেন্ড ডে আমি যখন ফ্লাওয়ার শোতে গেছিলাম তখন ওই যে আমাকে কইছিলাম না আমগো বিল্ডিংয়ের নিচে 2টা বাচ্চা গেছিলো। তো ছোটো বাচ্চাটা না, ছোটো বাচ্চাটা জানে না ধরতে, বড় বাচ্চাটা যোনটা আসছিলো ওইটা আমার থেকে ছোটো হয়, ক্লাস 7-8-এ পড়ে সামথিং। তো ও আমার ক্যামেরা ধরে দিতেছিল, সো ভালোই ধরছে, ভাল লাগছে আমার আমার অনেক বেশি হেল্প হয়েছে ও যাওয়াতে। তো আমরা ফার্স্ট দিনও পুরা শোটা ঘুরছি আর সেকেন্ড দিনেও আমরা পুরা শোটা ঘুরছি। বাট ফার্স্টের দিন আমরা 1 ঘন্টার মতন আসছিলাম, কিন্তু সেকেন্ড দিন কমসে কম 2 ঘন্টার উপরে আসলাম, মানে কোনো একটা জায়গা বাকি রাখি নাই যোনখানে আমরা ঘুরি নাই। তো অনেক বেশি মজা করছি আমরা, অনেক ফটো তুলছি, অনেক এনজয় করছি। আর সেকেন্ড দিনে মাও গেছিলো, মার লগেও আমি ফটো তো তুলছি, সবার লগে ফটো তুলছি, গ্রুপ ফটো তুলছি। সো অনেক বেশি ভালো লাগছে। আর এই যে এটা দেখো, এই যে এখানে যে ওয়াটারফল হইতেছে, এখানে কি সুন্দর এটা না, জলগুলো আমি যে সামনে থেকে যে ছুঁয়া দেখছিলাম, সার্ফ গন্ধ, লাইক মানে শ্যাম্পুর জল আইতেছে নাকি এরকম, কি সুন্দর একটা গন্ধ, মানে ভাল লাগছে মানে ছুঁয়া। আর তখন যেহেতু ঠান্ডা আসিল, কিন্তু এতও না, তখন 14 ফেব্রুয়ারি, আই থিঙ্ক 15 ফেব্রুয়ারি মতন হইব নাকি, এত ঠান্ডা আসিল না। তাও আমরা জ্যাকেট পরে গেছিলাম, বিকজ আমরা গাড়িতে গেছি না, ঠান্ডা লাগবো নাইলে। তো মা জোরজবস্তি সোয়েটার পরায় নিয়ে গেছে। আর এখানে আমার তারপরে গিয়া দেখি যে অনেক মানুষের সোয়েটার পরে আইছে, থ্যাঙ্কস, মানে আমরা সোয়েটার পরে গেছিলাম, না হলে অন্য মানুষ দেখে আমরা লজ্জা পাইতাম যে এত ঠান্ডার মধ্যে সোয়েটার পরে আসে না। কিন্তু বিশ্বাস করো আমার একদমই ঠান্ডা লাগতেছিল না, ওখানে এত গরম আসছিল। আর হ্যাঁ, আমি এখানে আবারও ভয়েস ওভার করতে লাগা হইতেছে, বিকজ কি ওই দিনও আবার গান বাজতেছিল, এখানে পুরা মিউজিক আসছিল, যার কারণে আমি আবারও এই ব্লগটা তো আমার পুরাটা ভয়েস ওভার করতে লাগা হইতে আসছে। আমি এটা তো অবশ্য কয়া ভিডিও বানাই নাই, যদিও ভাবছিলাম একটু মিউজিক হইতে তোমার লগে শেয়ার করুন, বাট ইট ওয়াজ নট পসিবল। তো যার কারণে আমি এরকম করে শেয়ার করছি। তারপরে যে দেখো এখানে পেন্টিংসগুলি কি ভালো লাগতেছে না, এখানে পেইন্ট এক্সিবিশন হইতেছে, মানে হইতেছে না অ্যাকচুয়ালি, মানে এখানে মানুষে মানে যে যেটা বানাইছে ওইটা এখানে আইনা রাখা দিছে, কারো যদি ইচ্ছা হয় এখান থেকে দেখা বাচ্চা কিনতে পারে। সো এই যে এটা আসলে মেন গেটটা, আমরা এবার এখান থেকে আস্তে করে বাড়ায় যাবো, আর বেশি দেরি করা যাব না। তখন অবধি কমসে কম 9:30 10টা তো বাজেই নাকি, হ্যাঁ 10টা 10:15 এরকমই হয়েছে টাইম। তো অনেক বেশি টাইম হয়ে গেছে, আমরা এখানে ঢোকার পরে এতই ফটো মারতেছি, এত এনজয় করতেছি আমরা, মানে টাইমের কথা মনেই নেই। সো এটা আসলে আজকের ছোট্ট একটা ব্লগ। সো বাই গাইস।